ও বাজান তুই, ও বাজান কেমন আছিস তুই? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি, আল্লাহ ভালো রাখছে। ভাইজান, তুমি কিন্তু কাজটা আজকে ঠিক করো নাই। আমি তোমার বারবার কইলাম আমি এয়ারপোর্টে গিয়ে আর তোমারে নিয়ে আসি, তুমি আমার নিষেধ করলে কেন? আরে আমি কি ছোট বাচ্চা নাকি? রাস্তাঘাট সবকিছু আমি চিনি, স্বভাবত চলে আইছি। ও বাজান, এইবার কয় মাসের ছুটি নিয়ে আইছো? মা আমি একেবারে জন্য চলে আইছি। একেবারে চলে আইছো না ভাইজান, তুমি এসব কি কইতেছো? আসলে আমার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে, ব্লাড ক্যান্সার। এই জন্য বিদেশ থেকে আমার পাঠিয়ে দিচ্ছে। দেবদিন, এইসব তুই কি কইতেছ বাজান? হাই, কি কইতেছ তুমি এইসব? তুমি কি আমাগুলোকে নিয়ে মজা শুরু করছো? হ্যাঁ, না রে বউ, আমি কেন মস্কার করব? আসলে আমি চিন্তা করে দেখলাম দেশে তো আইতেছি, এসব কথা দেশে আইসা কমু। আর আমি বিদেশে থাকলে তোমার চিন্তা করতে পারো, এর লেগে কই নাই। তার মানে ভাইজান আপনি আর বিদেশ যেতে পারবেন না? কোন দিন যে আল্লাহ তার কাছে আমার নিয়ে যায় আর বিদেশ। এইসব কথাতে মুখে আনবে না, খবরদার। অসুখ যেটা ভালো দিছে তার চিকিৎসাও আছে বাজান। কিন্তু মা, চিকিৎসা করতে তো মেলা টাকা খরচ। ভাইজান, এত টাকা তুমি কোথায় পাবা? তোমার উচিত ছিল বিদেশে আর কয়টা মাস লুকাইয়া থাইকা টাকা জোগাড় করে বেসে আসা। কেন রে ভাই, তোরা তো আসোস, আর তোরা থাকতে আমার টাকা চিন্তা কি? আমরা এত টাকা কই পাবো? আচ্ছা ঠিক আছে, ওইটা পরে দেখা যাইব নি। চল বাজান, এখন ঘরে চল। বউ, তুমি এটা নিয়ে থাও তো, ধরো। তাতে রান্না শেষ করো। লা বাজান, ঘরে লো। কি ব্যাপার মা, সবুজ ওরা কই? ওরা খাইবো না? না, আমরা অন খামো না, আপনারা খান। যে রোগ বাধায় আইছেন, ক্যান্সার, এটা শ্বাসের রোগ। দেখা যাইব আপনার সাথে বসে যদি আমরা খাই, আমাকেও ক্যান্সার হয়ে যাবো। কি করতেছো এইসব? কি ব্যাপার, তুমি উঠে গেলা কেন? এমনি, আসলে আমার ক্ষুধা নেই, আমি পরে খাবো। কি কইলা এমনি? নাকি অবমুখ থেকে শুনে ভয় উঠে গেছো? আরে তুমি কি কইতেছো কত? অগ কথা শুনে আমি কেম ভয় পাইতে জানো? তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। এখন ঘরে যাই। সবুজ তোর একটা কথা কই, ক্যান্সার শ্বাসের রোগ না। শোনো ভাইজান, ক্যান্সার যদি সরাসরি না হইব, বিদেশ থেকে তোমার এমনি এমনি পাঠাইছে। যাই হোক ভাইজান, আমাকে এখন দ্রুত বজায় রাখা উচিত। এই চলো। মা, ও মা, তুমি উঠে যেতেছো না কেন? আমার লগে বৈশা খাইলে তোমারও তো রোগ হইতে পারে, তোমার ক্ষতি হতে পারে না? বাজান দে, আমি তোরে পেটে ধরছি। আরে তোর মা কোনো সন্তানরে ফালায় যেতে পারে রে বা? ওরা সবার এখন নাটক করতেছে, বুঝলি? তুই বিদেশ থেকে একবারে চলে আইসাস না, এর লিগা। তাইলে কি মা, আমরা প্রবাসী গোলামি করলে আপন জনের কাছে ভালো। আর যদি ঠিক মতো গোলামি করতে না পারি, কাজ কাম করতে না পারি, তখন আমরা খারাপ। তুমি আমার একটা কথা কত মা, আমরা প্রবাসীরা কি টাকার গোলাম? আরে বাজার, টাকার গোলাম? এই, কি ভাবতেছো? ভাবতেছি ভাইজানের লগে আমাকে এমনি কথা বলা কি উচিত হয়েছে? হ্যাঁ, তুমি কি পাগল? হ্যাঁ, উচিতের কথা চিন্তা করলে কি হইব? তোমার ভাই তো ক্যান্সার হইছে। এই ক্যান্সারের চিকিৎসা করতে কত টাকা লাগবে জানো? দেখা যাইব এই ক্যান্সারের চিকিৎসা করতে করতে জায়গা জমিন যা কিছু আছে সব বেচা লাগবে। আমাকে তো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুবই ভয় পাইতেছি। কি বিষয় ভাবিতেছ? ভাইজান যে বিদেশে থাকার সময় আমার কাছে টাকা পাঠাইতো ব্যাংকে জমানোর লাগা, আমি তো সেই টাকা সব ব্যবসার কাজে লাগাইছি। এখন যদি ভাইজান সেই টাকার হিসাব চায়, তাহলে উপায়? তুমি না এইসব চিন্তা বাদ দাও। এখন থেকে আমি যেমনে যেমনে কমু, তোমার ভাইয়ের লগে হেমনে হেমনে কথা কইবা। এখন থেকে তোমার কাজ হইছে একটাই, তোমার ভাইয়ের লগে কত রইয়া কথা কও। যদি একবার নরম হও, তাহলে তোমার ওই ক্যান্সার আক্রান্ত ভাইয়ের এই ক্যান্সারের চিকিৎসা সব দায়ভার তোমার মাথার উপরে। কথাটা না মাথায় রাখো। কথা তুমি ঠিকই বলছো। তো তার কথা বলে আমিই চলে আসি।
তাহলে ওরা এদিকে কিছু টের পাবে না আর কোনো ঝামেলাও করতে পারবে না। ঝুমুর, কি ব্যাপার ঝুমুর, তুমি আমারে দেখে মোবাইল লুকালে কেন? আরে না, মোবাইল কেন লুকাইতে যাবো? আব্বা ফোন দিছিল, আব্বার সাথে কথা কইতেছিলাম। তোমার আব্বা কল দিছিল? ভালো তো, কি কইছে? আব্বা কইল আব্বা নাকি অনেক অসুস্থ, আমি যেন কয়দিনের জন্য বাড়িতে যাই। আসলে আমার দেখতে চাইছে। কি কও, তোমার আব্বা অসুস্থ? তুমি তো নাগো বাড়িতে যাইবা, সমস্যা কি আছে? না মানে, তুমি এতদিন পর বাড়িতে আইছো, এখন আমি যদি তোমারে থুয়ে গিয়া বাপের বাড়িতে বসা থাকি, মানুষজন কি কইব একবার ভাইবা দেখছো? আমিও যাবো। কি তুমি যাইবা মামি? আরে বাবা, আমি তোমার বাপের বাড়িতে তোমারে দিয়ে আসো, আর সমস্যার কি আছে? আমি তো তোমার বাপের বাড়িতে থাকতেই পারি। এইটা তুমি কেমন কথা কইলা? আমার কেন সমস্যা হইব? তুমি তো চাইলে গিয়া থাকতে পারো। কেন, তুমি কি চাও না আমি থাকি? আমি এতে কেন চাবো না কও তো? তুমি চাইলে তো আমি চাইতে পারি না, আমার ডাক্তার দেখাইতে হইব, মেলা কাম আছে। তাহলে তুমি এক কাজ করো, আগে হলো নিজের শরীর, ডাক্তারটা আগে ভালো মতো দেখাও, তারপরে যাই থাকতে পারবা। আমি তো কয়দিনের লেগেই যাইতেছি। আচ্ছা হইছে হইছে, আমি সবকিছু বুঝতে পারছি, এখন কথা বাড়িয়ে কোনো লাভ নাই। আবার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও, তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘুমাইতে হইব, সকাল সকাল উঠুন, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বউ, আমি তোমার লিগা খাওন লইতেছি। আচ্ছা ঠিক আছে। এই ছোট্ট জীবনে তোমার মতো একজন মানুষ পাইয়া নিজের অনেক ভাগ্যবতী মনে হইতেছে। আচ্ছা, এবার বুঝতে পারছি, আমি তোমার স্বর্ণের হারটা বানিয়ে দিছি, এই জন্য আজকে ভালো হইছি। আগে কি খারাপ ছিলাম? কি কইলে তুমি আমারে? হ্যাঁ এই, তুমি কি আমার নবী কইতে চাইলা? হ্যাঁ, তোমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নাই, বুঝছো? এই যে লারবনা করি হাত, আমি হার আর কোনোদিন করবো না, বুঝছো কি কইছি? আহা, তুমি তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমার লাগে মস্করা করলাম, আমি সরি, আর এরকম করুম না, কয়ে দিলাম। শোনো, আমার এইসব কোনো কিছুর দরকার নাই, আমার শুধু তোমারে হলেই হইব। সত্যি কইতেছো? হ, আমি তোমারে অনেক ভালোবাসি। এইবার শুধু কোনোভাবে তুমি দেশে আসো, তোমার আর বিদেশে যাইতে দিব না। এটা তুমি কি কইলা? আমি যদি বিদেশে না থাকি, কাজকর্ম কি করো, খানো কি? কেন, দেশের মধ্যে কি কাজ কামের অভাব পড়ছে? তুমি দেশের মধ্যে প্রয়োজনে রিকশা চালাইবা, তারপর আমি তোমার আর বিদেশে যাইতে দেব না। আচ্ছা ঠিক আছে, তো আমার লক্ষ্মী জান, শোনাটা আমার কথাটা শোনো, এসব নিয়ে পরে কথা বলবো মনে, হ্যাঁ পরে দেখা যাবো, আমার একটু কাম আছে তো, পরে কথা বলি, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাইকো। কি রে সবুজ, কি হয়েছে তোর, মন খারাপ কেন? কি আর কোন ভাইজান, বেকার তো, তাই সবাই আমার কথা শুনে। তার উপর আবার বিয়া করছি, বেকার বইয়া রয়েছি, বইয়ে তো অনেক খরচ, তাই আর কি। আমি বুঝলাম না, তোর কে কথা শুনে আমার কত? তুই একটা কাম কর, গঞ্জের মধ্যে একটা দোকান দেখ, কাপড়ের দোকান তুই দিবি। তুমি কি পাগল হয়েছো ভাইজান? গঞ্জে একটা দোকান নিতে গেলেও তো ওখানে 5 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে, তার উপরে আবার ব্যবসা যদি শুরু করতে চাই, ওখানে মালামাল কিন্তু তো 5 লাখ টাকা লাগবে, এত টাকা আমি কই পাবো? এই, তোর ভাই কি মরে গেছে? তুই আমার তোর ভাই এখনো আছে, দরকার পড়লে আমি ধার দেনা করে হলেও তোর টাকা আমি দেবো, তুই একটা ব্যবসা বাণিজ্য করবি, তোর ভাগ্যটাকে পরিবর্তন করবি, ঠিক আছে? এত টাকা তুমি দিবা ভাইজান? ও আমি দিব, আমি কোনোদিন তোর লাগে মিছা কথা কইছি? ক, আমি তোরে টাকা দেবো, তুই দোকান খুঁজ। তুমি আসলে অনেক ভালো ভাইজান, তোমার মতো মানুষে ভাই হিসেবে পাইছি, এটা আমার ভাগ্য। আরে ভাই, তোরা তো নীতি কথা কইতে হইব না, তোর আমি যা করতে কইছি তুই তাই কর, ঠিক আছে? আমার কাম পড়ে আছে। আচ্ছা পট করে কল দিব, রাখ। আচ্ছা ভাইজান, তাহলে রাখি। লোক ভাইজান আমারে কইলো আমার নাকি গঞ্জে একটা দোকান নিয়ে দেব। কি কইতাছো? গঞ্জের দোকান নিলে তো অনেক টাকা লাগবে, এত টাকা ভাইজান দিব?
আরে ভাইজান আমার কইছে তুই টাকার লাগে কোনো টেনশন করিস না, তুই একটা ভালো দেখে দোকান দেখ। তো যাই হোক বউ, মনে হয় আমার আর বেকার থাকতে হইব না। হ ভালোই হয়েছে, এখন আমি ভবিষ্যৎটা সুন্দর হইব, যা করার আইনি গোছ আনি করব। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে আমাকে বাড়িতে আইলেন, আবার কইতেছেন জরুরি কথা আছে। কি কথা কইয়া ফেলেন? ওনারে আমি আসতে বলছি। তুই চেয়ারম্যান সাহেবের আসতে কইছস, কিন্তু কেন? আমি কই তোমার ভাইয়ের আছে হায়াত মহৎ রিজিক দৌলত কোনো দাম নাই, যে কোনো সময় হয়ে যেতে পারে। হ্যাঁ, মুখের কথা কোনো দাম নাই, তাহলে এই জন্যটা লিখিত লাগবে। সেটা তাহলে কবে কি একটু বলো আমাকে শুনি। তাই করুন, কিন্তু 14 তারিখের পর। আচ্ছা, কেন এদিন কেন? কারণ সেদিন আপনারা সবাই থাকবেন সবার সামনে। আমি আমার ভাইয়ের জমি জমার ভাগ, হিসাব নিকাশ যা আছে সব কিছু বুঝে দিতে চাই। আর আমি এটাও চাই প্রত্যেকটা মানুষ দেখুক। এই জন্য আমি 14 তারিখে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, ওই যে কথা ঠিক থাকলে 14 তারিখ, সেটা দিন হোক বা রাত হোক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা গ্রামবাসীরা সবাই আসবো, সবার সামনে তুমি লাইকা তোমার যে সম্পত্তি, তুমি তোমার বাপের যে সম্পত্তি পাইছো তা তুমি তোমার ছোট ভাইকে নিঃশর্তভাবে দান করে দিতেছো, এই তো। আমরা সবাই গ্রামবাসীর সাক্ষী থাকবো 8 তারিখ। হ্যাঁ, তুই আর কোনো কারো আপত্তি আছে আপনাকে? আমি তোকে বুঝাই বলতেছি, তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, এই রোগের চিকিৎসা করাইতে তোমার অনেক টাকার দরকার। আর তাছাড়া তুমি বিদেশে যেতে পারবে না। এই অবস্থায় তোমার এই অন্ধকার জীবনের সাথে আমি আমার মেয়েকে রাখতে চাই না। তার মানে তোমরা ডিভোর্সের কথা কইতেছো? আরে এটাই কইতে চাইতাছি, এতক্ষণে বুঝছো? আব্বা, এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব না। আমি জুমুরের অনেক বেশি ভালোবাসি, জুমুরও তো আমারে ভালোবাসে। জুমুর, তুমি আমারে ভালোবাসো না? না, আমি তোমারে ভালোবাসি না। দেখো, আমি না তোমার থেকে মুক্তি চাই। কি করলে তুমি? আমি তোমারে মুক্তি দেব? তুমি আমার কাছ থেকে মুক্তি চাও? ও, তাহলে তোর কমের কিছু নাই। তুমি আমার কাছ থেকে মুক্তি চাও, ঠিক আছে, সমস্যা নাই, আমি মুক্তি দিয়ে দিব, কিন্তু 14 তারিখে। আর 14 তারিখ হইতে তোর বেশি সময় নাই, 4টে দিন হাতে আছে। আমি কথা দিলাম, আমি ঝুমুরে মুক্তি দিয়ে দিব। আপনারা সব নিয়ে আইসেন, 14 তারিখে আমি মুক্তি দিয়ে দিব। ইনাকে ধন্যবাদ বাবা। আমারে ধন্যবাদ দিয়ে ছোট করেন না, আমি আসি। যে যাবার পায়ে ধরে রাখলেও যাবে, আর যে থাকার শত বাধা অতিক্রম করেও পাশে থাকবে। তাই আর হারানোর ভয় করি না, আগের মতো হারানোর ভয় লাগে না। দুটিম সাথে বিশ্বাস রাখি যে সত্যি আমার, সে নিজে থাকার পথ খুঁজে নেবে। মা, তুমি কিছু করবা? বাবা রে, এই বালা দুইটা বেচা দে। এই বালা দুইটা তার বাপে আমার বিয়ার সময় দিছিল। মা, তুমি এই বালাগুলো আমারই দিতেছো কেন? বাবা রে, তোর এত বড় অসুখ, টাকার অভাবে তুই চিকিৎসা করাইতে পারতাছস না। তুই এইগুলো বেচা তোর রোগীর চিকিৎসা কর, আমার এই বালার দরকার নাই। মা, তোমার কোনো চিন্তা করো না, তোমার পোলারে আল্লাহ তোমার জন্য বাঁচিয়ে রাখবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো।
চিকিৎসা না করলে কেমনি সুস্থ হবি তুই? মা আমি তোমারে কইলাম না, পৃথিবীর সব থেকে বড় দোয়া হইতেছে মায়ের দোয়া। আর মায়ের দোয়া যদি আমার লগে থাকে আমি সুস্থ হয়ে যাব। তুমি শুধু আমার লাগে দোয়া করো, আর কিছু চাই না মা। দোয়া তো সবসময় করি বাজান। আচ্ছা, বৌমা কবে আইব? বৌমারে আনবি না? তোমার বৌমা আর আসবো না, আমার কাছ থেকে মুক্তি চাই। কি এসব তুই কি কইতেছস? হ মা, আমি হাসা কথা বলতেছি। আমার মতো একটা অসুস্থ মানুষের লগে ঘর সংসার করব, তার জীবনটা নষ্ট করব, সেইটা সে চায় না। এই জন্য আমার কাছ থেকে মুক্তি চায়। এইটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমারে বৌমাগো বাড়িতে নিয়ে চল, আমি তারে বুঝাম। না মা, তুমি এটা করতে পারো না। যে মাইয়ার চোখে আমি স্বার্থপরতার ছাপ দেখছি, যার মধ্যে কোনো ভালোবাসা দেখি নাই, তার লগে আমি ঘর সংসার করতেও চাই না। আর এইটা নিয়ে তুমি কোনো কিছু কইও না। তাও বলে একটা সংসার নষ্ট হয়ে যাব আমার চোখের সামনে? আমি এটা চাইছে দেখনু কেমনে? সবই আমার কপাল মা, আমার কপালে আসছিল। তুমি কোনো চিন্তা করো না মা। 14 তারিখ, এই 14 তারিখে আমি সবারই কইয়া দিছি। এই 14 তারিখ তারে আমি সব কিছু বুঝাই দেব। শুধু তারে না, আর অনেক কিছু আমি বুঝাই দেব। বুঝাই দেওয়ার পর আমি একটু হালকা হইতেছি মা, আমি একটু হালকা হব। এখন তুমি যাও তো, আমার ভালো লাগতেছে না, আমি একটু একা থাকতেছি। যাও। এই বালা কজারাই খাতে। না মা, আমি তোমার কইলাম না ভালো লাগবো না, তুমি যাও। তুমি শুধু আমার জন্য দোয়া করো, যাও। কিন্তু কোনো কিন্তু না মা, তুমি দোয়া করলে হইব। তুমি এখন যাও, আমার একটু একা থাকতে দাও। কি বলবো বাবাজি, আমাকে আসতে বললা। আর এখানে তো অনেক মানুষ। একটু ধৈর্য ধরেন, সময় মতো সব জানতে পারবেন। চেয়ারম্যান সাহেব, এখানে কি নাটক চলতেছে? কিছু এত বুঝাবুঝি, হ্যাঁ? তাই তো। আচ্ছা বাবাজি, তুমি আমাদেরকে আসতে বলছিলা, আমরা আসছি। তাছাড়া বাড়তি গ্রামের লোকজন আছে, ভালো হয়েছে। তুমি বলছিলা যে তোমার বাইরে তোমার অংশটা তুমি দান করে দেবা, আমরা সাক্ষী থাক। আমরা আসি, তা দিয়ে দাও, দেরি করতেছো কেন? চেয়ারম্যান সাহেব, আমি যেহেতু কথা দিচ্ছি সেই কথাগুলো রাখুন, কিন্তু আমি কিছু কথা কইতেছি সেটা শুনতে হইব। আচ্ছা তুমি কি কইতেছো একটু খুলে কত? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমরা একটা কথা বলতো, আমরা প্রবাসীরা কি, আমরা কি শুধু টাকার মেশিন? এই যে আমার মা বাপ পরিবার সবারই রেখা আমি দূর প্রবাসে কেন করে আসছিলাম কইতে পারেন? আমার নিজের সুখের জন্য? হ্যাঁ না, আমি প্রবাসে গেছিলাম শুধুমাত্র আমার পরিবারের জন্য। আমার পরিবারটা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। আমরা প্রবাসীরা আমরা যখন নতুন একটা জায়গায় যাই, আপনি জানেন এই প্রবাস জীবনটা নতুন অবস্থায় শুট করতে কেমন কষ্ট হয়। আমার বাপ যখন বলে যায় আমি প্রবাসে আসছিলাম, আমি কেন বাপের বাড়ি পর্যন্ত দিতে পারিনি। আমার কি কষ্ট বুঝতে পারেন? আমি বিদেশের বাড়িতে কত রায় তাদের বিদেশের বাড়িতে জলে কাতরাইছি, কিন্তু আমি কারো কই নাই, কাউরে বুঝতে দেই নাই। তারা কষ্ট পারিব দেখা আমরা প্রবাসীরা আমাকে পরিবারের লেগে এত চিন্তা করি, কিন্তু আমাকে লেগে কেউ চিন্তা করে করতে পারেন? হ্যাঁ, কেউ চিন্তা করে না। কেউ যদি আমাকে কল দেয় আমরা কেমন আছি, খাইছি কিনা, ভালো আছি কিনা, কেউ করে কিছু জিজ্ঞাসা না। সবাই শুধু একটা কথাই কয়, তাকে টাকা লাগে। তার সমস্যাটা আমাকে দেখতে হইব। আমাকে সমস্যা কেউ দেখে না, কেউ না। আমরা প্রবাসীরা প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করি। আমরা বিদেশে গোলামি কাটি। এই যে আমার ভাই সবুজ একটা সময় বেকার ছিল, ওর কোনো কাজ কাম আসিল না। আমি চাইলে ওর ব্যবসার জন্য টাকা নাও দিতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমি চিন্তা করছি আমার ভাইটা ভালো থাকলে আমি ভালো থাকবো, কিন্তু আমার ভাইটা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছে, অথচ আমার কথা একটা বারের জন্য চিন্তা করে নাই। আজকে আমি আমার চিকিৎসা করার জন্য টাকা পাইতেছি না। আমার ভাই তো শুধু আমার টাকা দিতেছে না,
অথচ জমি কেনার জন্য তার টাকা আছে। এই যে আমার বউ যখন যেটা চাইছে আমি ওর সব দান পূরণ করছি, কিন্তু এখন আমি অসুস্থ, আমার ব্লাড ক্যান্সার, আমি ঠিক মতো চলতে পারি না। এই জন্য আমার বউ আমার জন্য একটা বারের জন্য ভাবতেছে না। হ্যাঁ, তার কাছে মনে হইতেছে এই আমার লগে